রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির আজকের এই সমাবেশ উপস্থিত সভাপতি নন্দিত জননেতা বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের তুল্য প্রিয় ভাইরা, গণতন্ত্র দিবসে আমরা বলতে চাই বিএনপি সব সময় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। 1975 সালে একদলীয় শাসন সাল থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে। দীর্ঘ 9 বছর বাংলাদেশের রাজপথে আন্দোলনের সংগ্রাম করে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990 সালে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রের লড়াই করছি। সর্বশেষ গত 5 আগস্ট বাংলাদেশে ছাত্র সমাজ, বাংলাদেশে বিএনপির সাথে নেতাকর্মী রক্তের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে বাংলাদেশে একটি নতুন ধরনের গণতন্ত্র উপহার পেয়েছি। প্রিয় ভাইরা, এখন আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। এখনো এই পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের তারা এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে এই ফ্যাসিস্ট প্রেতাত্মাদের বিদায় করে একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মতো শহীদ জান প্রতিটি সৈনিককে রাজপথে সক্রিয় থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে গণতন্ত্র দিবসে গণতন্ত্রের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।